মাশাআল্লাহ, আমার ছেলে কত সুন্দর লাগছে। আজ তো ঈদ মা। এটা তোর জন্য রাহাত। এটা আমার জন্য। হ্যাঁ, আমরা একসাথে ঈদ করব। ধন্যবাদ আয়ান। ভালোবাসা, দান আর আনন্দ, এই হলো ঈদের আসল সৌন্দর্য। আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে আয়ান, চল আমরা একসাথে খেলি। আয়ান, পড়তে বসো। ঠিক আছে মা। যে শিশু ভালো কাজ করে, মানুষের উপকার করে এবং ভুল হলে তওবাতে আল্লাহ ভালোবাসেন পারে। দিন যায়, মাস যায়, সময় কখনো থেমে থাকে না। ছোট্ট আয়ান এখন বড় হয়ে গেছে। সে একজন ভদ্র ও দয়ালু যুবক। সে সত্যি খুশি হয়েছি। চাচা, ব্যাগটা খুব ভারী মনে হচ্ছে। ধন্যবাদ বাবা, তুমি খুব ভালো। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। যে জ্ঞান শেখে এবং অন্যকে শেখায়, সে আল্লাহর কাছে খুব প্রিয়। হে আল্লাহ, আমাকে জান্নাত দাও। যে মানুষ আল্লাহকে মনে রাখে এবং ভালো কাজ করে, তার হৃদয়ে সবসময় জান্নাতের আশা জেগে থাকে। আল্লাহ যা করেন ভালো জন্যই করেন। হে আল্লাহ, আমাকে সুস্থতা দাও এবং আমার গুনাহ মাফ করো। সুন্দর সকালে আয়ান আল্লাহর ডাকে সাড়া দিল। ভয় পেও না, আল্লাহ তোমার জন্য সুন্দর পুরস্কার প্রস্তুত করেছেন। যারা ঈমান ও ভালো কাজ নিয়ে জীবন কাটায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা আসে। ওয়াও, আমি আবার এই সবুজ ঘাস কাটাচ্ছি, কি অপূর্ব। চারদিকে নানা রঙের ফুল ফুটে আছে। এটাই সেই শান্তির স্থান, যার প্রতিশ্রুতি আল্লাহ তার নেক বান্দাদের দিয়েছেন। এটাই তোমার ঘর। আল্লাহ তার নেক বান্দার জন্য জান্নাতে সুন্দর ঘর প্রস্তুত করে রেখেছেন। এত সুন্দর পুরস্কার দেখে আয়ানের চোখে আনন্দের পানি চলে এলো। আলহামদুলিল্লাহ। যে আল্লাহর জন্য ভালো কাজ করে, আল্লাহ তাকে জান্নাতের সুন্দর প্রতিদান দেন। আম্মু, জান্নাতে সবচেয়ে বড় আনন্দগুলোর একটি হলো প্রিয় মানুষের সাথে আবার দেখা হওয়া। সবার মুখে খুশির হাসি, কারণ এখানে শুধু আনন্দ। এই জায়গায় কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এখানে নেই ভয়, নেই দুঃখ। এটাই সেই চিরশান্তির স্থান যাকে বলা হয় জান্নাত। জান্নাতের ফল পৃথিবীর যে কোনো ফলের থেকেও বেশি সুস্বাদু। জান্নাতে স্বচ্ছ ও নির্মল নদী বয়ে চলে। জান্নাত মধুর থেকেও আছে, সবই মানুষের কল্পনার চেয়েও সুন্দর। জান্নাতের পরিবেশের সবকিছুই আল্লাহর প্রশংসা করে। বাতাসে শুধু শান্তি, চারদিকে প্রশান্তি আর আনন্দ। পৃথিবীর জীবন ছিল পরীক্ষা। মানুষ পৃথিবীতে আসে ভালো কাজ করার জন্য। আল্লাহ আমাদের ভালোবাসেন। যে আল্লাহকে ভালোবাসে এবং ভালো কাজ করে, আল্লাহ তাকে জান্নাতের সুখ দেন। আয়ান দূরে কিছু শিশুদের দেখতে পেল। সবাই আনন্দে খেলছে, চারদিকে শুধু হাসি আর খুশি। এখানে কেউ কাঁদে না, কারণ এখানে নেই কোনো কষ্ট। জান্নাত হলো এমন এক জায়গা যেখানে শুধু আনন্দ, হাসি আর শান্তি। আমি চেষ্টা করেছিলাম। পৃথিবীতে আয়ান সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছিল। দেখুন, হ্যাঁ, সে সবসময় চেষ্টা করত। তাই তুমি সফল। আল্লাহ সেই মানুষদের ভালোবাসেন যারা চেষ্টা করে ভালো থাকতে। যে আল্লাহকে ভালোবাসে এবং ভালো কাজ করে, তার জন্য আছে চিরন্তন সুখের জান্নাত। কৃতজ্ঞ হৃদয় সবসময় আল্লাহর সামনে নত হয়ে যায়।
আলহামদুলিল্লাহ। যে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে আরো সম্মান ও সুখ দান করেন। জান্নাতের সৌন্দর্য প্রতিদিন আরো বেড়ে যায়। আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নতুন নতুন আনন্দের ব্যবস্থা করেন। সবাই যেন জান্নাতে আসে। ভালো মানুষ শুধু নিজের জন্য নয়, সবাইয়ের জন্য সুখ কামনা করে। গল্পের শেষে আয়ান শিশুদের দিকে তাকাল। নামাজ পড়ো। নামাজ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। মিথ্যা বলো না, সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে। মানুষকে ভালোবাসো। ভালোবাসা পৃথিবীকে সুন্দর করে তোলে। আর একদিন জান্নাতটা চোখে মনে রাখো, ভালো কাজ করো, আল্লাহকে মনে রাখো, তাহলেই একদিন তোমার গন্তব্য হবে জান্নাত।